আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এইচএসসি বরিশাল বোর্ড 2019 সালের এই প্রশ্নটি সমাধান করব। এটি তোমাদের 3 নং কোশ্চেনে আসে, ইংলিশ সেকেন্ড পার্টের সুইটেবল ফ্রেজেস অথবা ওয়ার্ডসের। খুবই সোজা, যদি তুমি একটু টেকনিক্যাল বিষয়টি জানো তাহলে এর চাইতে সোজা আর কোনো প্রশ্ন নেই। কারণ হলো এখানে 5-এ 5 মার্ক খুব সহজেই তোলা যায়। এজন্য তোমাকে এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের অর্থ বুঝতে হবে না, এর রুল বুঝতে হবে না, তেমন কিছুই না। যদি একটু আমি যে টেকনিক্যাল বিষয়গুলো বলেছিলাম ভিডিও পার্ট 1-এ, সেটা যদি তোমরা একটু দেখে আসো তাহলে যে কেউ অনায়াসে এটা সমাধান করতে পারবে। যখন দেখো, প্রথমে আমরা এটার সলিউশন করি। দেখো, প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপরে ভার্ব রয়েছে। উই হায়ার আর রিক্সা, আমরা একটি রিক্সা, তারপর যেখানে যেটাই বসুক তার মানে এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে। যখনই এরকম হবে তখনই তোমরা হ্যাড বেটার ব্যবহার করবে। আর একটা হচ্ছে এরকম হতে পারে, সেটা হলো উড রেদার। তো আমরা কখন হ্যাড বেটার ব্যবহার করব, কখন উড রেদার? উড রেদার ব্যবহার করব যদি কোথাও দেন থাকে এর মধ্যে, তখনই আমরা উড রেদার ব্যবহার করব। কিন্তু দেন যদি না থাকে তাহলেই আমরা ব্যবহার করব হ্যাড বেটার। বাস, হয়ে গেল। এখন কিন্তু তোমাকে কোনো কিছুই, আমি কিন্তু এই যে পরের অংশের অর্থ কিন্তু আমার জানার প্রয়োজন নেই, আমি কিন্তু এই অর্থ খোঁজার চেষ্টাও করছি না। আমি শুধু দেখলাম যে প্রথমেই সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, সাথে সাথে আমি এখানে হ্যাড বেটার চিন্তা করব। যদি দেন না থাকে, আর দেন থাকলে উড রেদার, তাহলে আমি এখানে হ্যাড বেটার। বাস, হয়ে গেল, আমার একটা হয়ে গেল। আই কান্ট রিমেম্বার দ্য নেম অফ দ্য স্টোরি। আচ্ছা, তারপরে এখন কি করব? দেখো, আই কান্ট, এই যে কান্ট মানে ক্যান নট, এই নট যখনই থাকবে, লেট অ্যালোন যখনই নট, নেভার এই দুটি থাকবে, তখনই তোমরা চোখ বুঝে লেট অ্যালোন ব্যবহার করবে, আর কিচ্ছু বুঝতে হবে না। আমি তোমাদেরকে যদি একটু রুলটা দেখাই তাহলে তোমরা অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এই যে দেখো, লেট অ্যালোন দূরের কথা। সাম পিপল নেভার ইভেন রিড আ নিউজ পেপার, কিছু লোক কখনোই সংবাদপত্র পড়ে না। লেট অ্যালোন আ বুক, একটি বই পড়া তো দূরের কথা। যখনই দেখবে এরকমের নেভার আছে, নট আছে, বাস আর কোনো কথা নেই, তোমরা লেট অ্যালোন ব্যবহার করবে। নোবডি লাইকস সুবর্ণ অ্যাট অল, কেউ সুবর্ণকে পছন্দ করে না। শি টক্স, সে কথা বলে। দেখো, শি নিউ, এই যে নিউ, তাহলে এখানে হবে কি অ্যাজ দো অথবা অ্যাজ ইফ। কেন অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হবে? কারণ এই যে শি নিউ রয়েছে, এই যে সাবজেক্টের পরে যখন নিউ, তারপরে হি অয়ার, কারণ হি এর পরে তো অয়ার হওয়ার কথা না, হওয়া উচিত ওয়াজ, কিন্তু হয়ে গেছে অয়ার। এরকম অস্বাভাবিক যখন থাকবে তখনই কিন্তু তোমরা অ্যাজ দো অথবা অ্যাজ ইফ ব্যবহার করবে। কি ব্যবহার করবে? অ্যাজ দো। দেখো, এই যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। হি প্রিটেন্ডস, সে ভান করে, অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং, এই যে নিউ রয়েছে, হি নিউ। আবার এখানে কারণ এটা কেন? কারণ হলো এই সেন্টেন্সটা দিয়েই সাধারণত প্রশ্ন করা হয়। আর হতে পারে এরকম, এই যে হি এর পরে কিন্তু ওয়াজ হওয়ার কথা, হয়ে গেছে ওয়ার। হি এর পরে ওয়ার হওয়ার, ওয়াজ হওয়ার কথা, হয়ে গেছে ওয়ার। আই এর পরে ওয়াজ হওয়ার কথা, কিন্তু যদি হয়ে যায় ওয়ার, তোমরা তখনই বুঝবে যে এখানে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ ব্যবহার করতে হবে। আচ্ছা, পরবর্তীতে চলে আসি। পরবর্তীতে কি রয়েছে? রবীন্দ্রনাথ টাগোর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড লিটারেচার। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর মহান পোয়েটদের মধ্যে একজন, বিশ্বের। হি ড্যাশ ইনটু দ্য ফেমাস টাগোর ফ্যামিলি। দেখো, যখন কোনো একটি ফ্যামিলির কথা উল্লেখ থাকবে, অথবা যখন এমনটা হবে যে কোনো একটি স্থানের নাম অথবা কোনো একটি সন উল্লেখ থাকবে, তখনই তোমরা ওয়াজ বর্ন ব্যবহার করবে। এই রুলটাও আমি দিয়েছিলাম, একেবারে প্রথম যে রুলটা ছিল সেটাতে ছিল। এই যে দেখো, যে যদি কোথাও এই যে কোনো সন উল্লেখ থাকে বা কোনো জায়গার নাম উল্লেখ থাকে অথবা কোনো ফ্যামিলির কথা উল্লেখ থাকে, তখনই তোমরা ব্যবহার করবে ওয়াজ বর্ন। হয়ে গেল, তোমাকে কিচ্ছু কিন্তু আর বুঝতে হলো না। তাহলে এখানে ওয়াজ বর্ন। এরপরে আমরা আসি পরবর্তীতে ই নম্বরে আসি। দেখো, ই নম্বরে কি রয়েছে? ডাস আ লিওপার্ড, তারপর শূন্যস্থান। যখন দেখবে যে দুটি শূন্যস্থান আছে, একমাত্র এই স্পেশাল ওয়ার্ড বা ফ্রেজে এক জায়গায়
দুটি শূন্যস্থানের দুটি ওয়ার্ড বসতে পারে, মানে দুটি শূন্যস্থানের ব্যবহার হতে পারে, সেটা হলো হোয়াট ডাজ লুক লাইক। আর কোথাও দুটি শূন্যস্থান থাকবে না, তাহলে তো আমরা সেটাই ব্যবহার করব। প্রথমটাতে হোয়াট ডাজ, পরেরটাতে লুক লাইক। তো আমার ডাজ দেয়াই আছে, আমি এখানে হোয়াট ব্যবহার করব, আর এখানে লুক লাইক। কতটা সোজা দেখো, কোনো কিছু বুঝতে হচ্ছে না। যখনই দুটি শূন্যস্থান থাকবে তখনই হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার, প্রথম শূন্যস্থানে হোয়াট ডাজ, পরের শূন্যস্থানে লুক লাইক। এফ নম্বরে চলে আসি। দ্য ক্রিকেট ম্যাচ রিস্টার্টেড, চমৎকার একটি জিনিস। এই যে দেখো রিস্টার্টেড শব্দটা উল্লেখ আছে, যখন এরকমের রিস্টার্টের উল্লেখ থাকবে, তারপর স্টার্টেড উল্লেখ থাকবে, তারপর আরও কয়েকটি রয়েছে দেখো, এই যে স্টার্টেড, তারপর রিস্ট উল্লেখ থাকবে, হিয়ার্ট, গো আউট, স, পুলিশ, পসিবল। এই কয়টা যখন তোমরা দেখবে তখনই তোমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবে। একটু যদি মুখস্থ করে নাও যে স্টার্টেড, রিস্টার্টেড, রিস্ট, ইয়ার্ড, গো আউট, স, পুলিশ, পসিবল, যখনই দেখবে পুলিশ শব্দটা আছে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবে, পসিবল আছে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবে, গো আউট আছে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবে। এর কারণটা কি? এর কারণটা হলো এই যে সাধারণত তোমার যে প্রশ্নগুলো এইচএসসি লেভেলে আসে, এই কয়েকটা সেন্টেন্স বা এই কয়েকটা ওয়ার্ডকে দিয়ে সেন্টেন্স তৈরি করার এই বিষয়টিই এসে থাকে, এর বাইরে কখনোই প্রশ্ন হয় না। তো কাজেই যা আসবে এর মধ্য থেকেই আসবে, আর তখনই তোমরা এই অ্যাজ সুন অ্যাজ এই ট্রিক্সটা ফলো করবে, দেখবে তখন তোমার আনসার কারেক্ট হয়ে গেছে। তাহলে আমরা এখানে রিস্টার্টেড দেখার কারণে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে দেবো। ইট ওয়াজ আ টেরিবল শিপ, এটা ছিল একটা ভয়ঙ্কর শিপ। আচ্ছা, ড্যাশ ওয়াজ নো ক্রু দ্যাট শিপ অফ ডেথ। আচ্ছা, এখন দেয়ার ওয়াজ নো ক্রু, কোনো ক্রু ছিল না। এই যে ছিল না, থাকা অর্থে আমরা দেয়ারকে সিলেক্ট করি, যেখানে আসলে যদি পরবর্তী সাবজেক্টটি প্লুরাল হলে দেয়ারের পরে ওয়ার ব্যবহার করি পাস্ট টেন্সের ক্ষেত্রে, আর যদি পরবর্তীতে সিঙ্গুলার হয় নো ক্রু, এটা সিঙ্গুলার যে কারণে এখন ওয়াজ হয়েছে। তা যাই হোক না কেন, এরকম যদি হয় ওয়াজ বা ইজ, এরকম যদি হয় তাহলে সাধারণত ইট অথবা দেয়ার ব্যবহৃত হয়। কিন্তু আমি যখন দেখব আসায় থাকা অর্থে ব্যবহৃত হয়, থাকা অর্থটা দেয়, তখন আমরা দেয়ার ব্যবহার করব। 8 নম্বরে আসি। ইন অ্যানসাইন্ট টাইম, এই যে মানে অতীত নির্দেশক, মানে প্রাচীনকালে একটা অতীত নির্দেশক শব্দ কিন্তু দেয়া আছে, তার মানে আমাকে কিন্তু যাই হোক পিপল ড্যাশ ফাইট অ্যাগেনস্ট ডেঞ্জারাস ওয়াইল্ড অ্যানিমালস, মানে ভয়ঙ্কর ওয়াইল্ড অ্যানিমালদের বিরুদ্ধে মানুষকে ফাইট করতে হতো। শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এখানে আমি হ্যাড টু ব্যবহার করব, কারণ মানুষকে এই যে ফাইট করতে হতো, যে কাজটা মানুষকে বাধ্য হয়ে করতে হতো সে কারণে আমি হ্যাড টু। যদি বর্তমানে হয় তাহলে হ্যাভ টু অথবা হ্যাজ টু, সিঙ্গুলার সাবজেক্টের জন্য হ্যাজ টু আর প্লুরাল সাবজেক্টের জন্য হ্যাভ টু, আর অতীতকালের যদি হয় তাহলে তো হ্যাড টু। তা ফাইট তো মানুষ এমনি করে না, ফাইট তো বাধ্য হয়ে করে, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে হ্যাড টু ব্যবহার করতে হচ্ছে। এই ফাইট দেখেই বোঝা যায়, এক্ষেত্রে ওয়ার্ক, ফাইট এরকম বিষয় যদি হয় তখন তোমরা হ্যাড টু ব্যবহার করবে। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে রেইনি সিজন বর্ষাকাল ইজ ভেরি ডিফারেন্ট, সেটা খুবই ভিন্ন। ডিউরিং দিস সিজন, এই সিজনে ইট রেইনস। কেন ইট রেইনস? কারণ আমি তোমাদেরকে একটি ফরম্যাট দিয়েছিলাম, যে ফরম্যাটে বলেছিলাম যে এই সেই জিনিসগুলোর পরে তোমরা আগে ইট ব্যবহার করবে। যেমন দেখো এই যে ইজি, ইট ইজ ভেরি ইজি, ইজ কোল্ড, ভেরি কোল্ড, মেনি, ইট টুক মেনি ইয়ার্স, এই কয়েকটা যদি তোমরা একটু মনে রাখো তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে সিমসের আগে ইট, রেইনসের আগে ইট, তাহলে আমার এক্ষেত্রে যেহেতু রেইনসে আছে তাই ইট। তারেক স্লিপ দেন, এই যে আমি বলেছিলাম যে সাবজেক্ট এবং তারপরে ভার্ব, এই দুইয়ের মাঝখানে যখনই শূন্যস্থান থাকবে তখনই আমি দুইটা জিনিস ব্যবহার করব, হ্যাড বেটার, উড রেদার। তা এখন হ্যাড বেটার ব্যবহার করব না, কারণ হলো আমার এখানে দেন আছে, দেন থাকলেই আমি উড রেদার ব্যবহার করব। তাহলে আমি চোখ বুঝে এখানে উড রেদার ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বইগুলো তোমাদের লাইফ পরিবর্তন করে দেবে। কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার, এইচএসসির যে গ্রামাটিক্যাল বিষয়গুলো রয়েছে একদম সবগুলোই এত সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যদি বইটি সংগ্রহ করো তোমাদের খুবই উপকারে আসবে। ইংরেজি নিজেরাই একজন ইংরেজি টিচার হতে পারবে। আর রাইটিংয়ের জন্য কলেজিয়েট অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন, যদি তোমরা টেকনিক্যালি রাইটিংটা ফলো করতে চাও
তাহলে তোমাদের জন্য বইটি খুবই দরকার। এক প্যারাগ্রাফ দিয়ে তোমরা অনেক প্যারাগ্রাফ লিখতে পারবে, এক কম্পোজিশন দিয়ে অনেক কম্পোজিশন লিখতে পারবে। এটা তোমরা আমাদের প্রথম কমেন্টে সব কিছু জানতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।